মঙ্গলবার একই দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজধানী আগরতলা শহরের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন। এগুলো হলো উজ্জয়ন্ত প্রাসাদের সামনের সৌন্দর্যায়নের কাজ, নতুন রূপে সাজিয়ে তোলা শিশু উদ্যান, হাওড়া নদীর দুই পাশের সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ। মূলত আগরতলা শহরকে দেশ বিদেশের পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বর্তমান সরকারের তরফে। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন চলছে দ্রুত গতিতে। মুখ্যমন্ত্রী এই কাজগুলো ঘুরে দেখেন, কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার ইঞ্জিনিয়ারদের সাথে কাজের গতি প্রকৃতি সম্পর্কে জানার চেষ্টা করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন কর্পোরেটর এবং অন্যান্য আধিকারিকরা। যে এখন সার্বিক পরিস্থিতি এত সুন্দর হয়েছে, আর তাত্ত্বিক কথা বলে লাভ নেই। বিদেশির যে তাত্ত্বিক যে ওনাদের যে ফিলোসফি, এই তাত্ত্বিক ফিলোসফি এখন মানুষ আর নেবে না, আর নেয়ও না। আর মিশ্র যে তাত্ত্বিক আবার অনেকে আছে, আর মিশ্র ফিলোসফি সেটাও চলবে না। আমাদের এখানে ফিলোসফি যেটা হচ্ছে সেটা হচ্ছে একাত্মবাদ, ইন্টিগ্রাল হিউম্যানিজম। ইজমের বেস্ট এখন সারা পৃথিবীর মধ্যে দেখা গেছে পণ্ডিত দীনদয়ালজির যে ইজম, যে আমরা সবাইকে নিয়ে চলতে হবে। আমরা ওই শ্রমিক মালিক মাঝখানে অর্থ তোমাকে চুষে খাচ্ছে, এগুলো হবে না। কাজের বিনিময়ে তাকে তার পয়সা দিতে হবে এবং সবাই মালিককেও বাঁচাতে হবে এবং যারা কর্মচারীরা আছে, শ্রমিকরা আছে, তাদেরকেও দেখে রাখতে হবে। এখন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে এত স্কিম করছেন, যেগুলো স্কিম আপনি উঠিয়ে দেখুন না, সব তো গরিব মানুষদের জন্য স্কিম করছে। আমরাও সেইভাবে যতগুলো স্কিম করি, আমরাও সেই স্কিমগুলো সাধারণ মানুষ, গরিব মানুষ এবং সব মানুষের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং আশা করি মানুষ এখন বুঝতে পারছে যে আসলে কিভাবে দেশকে চালাতে হবে, কিভাবে কোন দেশের যারা আজকে পরিচালনায় আছে, কোন দলকে আমাদের এখন দেশকে বা রাজ্যকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাদের উপর সমর্থন যদি না রাখি, তাহলে কোনোদিন এই রাজ্য বা দেশ শক্তিশালী হবে না। Siri TV, channel for news and entertainment.